গুড ইভিনিং ফ্রেন্ডস। হর হর মহাদেব। আজ শুভ মহাশিবরাত্রি। আজ শিবরাত্রির এই পুণ্যতিথিতে তোমাদের সঙ্গে একটা ব্যাপারে কথা বলবো। সেটা হচ্ছে অমৃত মন্থনের কথা। অমৃত মন্থন পুরাণে হয়েছিল, কিন্তু আমাদের আজকের জীবনে, প্রত্যেকের জীবনে আমরা কিন্তু এক ধরনের অমৃত মন্থন অ্যাক্টিভিটিতে নিযুক্ত থাকি। আমাদের জীবনটাও অমৃত মন্থনের মতন, যেখানে দুধ সাগরে দেবাসুরের মধ্যে যে সংগ্রাম হয়েছিল আর দেবাসুরের মধ্যে যে অ্যাক্টিভিটি হয়েছিল, যেখান থেকে অমৃত মন্থন হয়েছিল, অমৃত উঠে এসেছিল, আমাদের জীবনটাও কিন্তু সেরকম। আমাদের জীবন প্রবলেমে ভরা। আমাদের জীবনের মধ্যে we have fears, we have problems, we have dissatisfactions in our life. It's so full of unpleasant activities and roller coaster ride that we are absolutely perplexed many a times. And you know what are problems in our life? এই প্রবলেমগুলোকে তুলনা করা যেতে পারে বিষের সঙ্গে, গরলের সঙ্গে। জীবন যুদ্ধে যে সংগ্রাম হয় আমাদের ভালো আর মন্দের মধ্যে, the struggles we face in our life, it is between the devasur, দেবতা এবং অসুরের মধ্যে, ভালো আর মন্দের মধ্যে, কোনটা করব কোনটা করব না, সেই দ্বন্দ্বের মধ্যে। আর সেই দ্বন্দ্বের মধ্যে থেকে প্রবলেমস হচ্ছে বিষ, প্রবলেমস হচ্ছে গরল, আর আমাদের সুখের সময় অমৃত। কিন্তু দেবাসুরের যে সংগ্রামে যে অমৃত মন্থন সংগ্রাম হয়েছিল, সেখানে কিন্তু এই চার্নিং অফ দ্য মিল্ক যখন হয়েছিল, দুধ সাগরে যখন এই চার্নিংটা হয়েছিল, তখন সেখান থেকে কিন্তু সর্বপ্রথম উঠে এসেছিল গরল, বিষ। আর সেই বিষ মহাদেব পান করেছিলেন স্নিগ্ধ মুখে, আনন্দের সঙ্গে বিষ পান করেছিলেন, এবং সেই বিষ তিনি ধারণ করার পরেই কিন্তু অমৃত এসেছিল। ইন আওয়ার লাইফ অলসো, which is full of dissatisfaction, না পাওয়া, unpleasant activities, worries, problems, agonies, এখানেও কিন্তু এই যে জীবন সংগ্রাম হচ্ছে, সেই জীবন সংগ্রামের মধ্যেও এই জিনিসগুলো যে উঠে আসছে, এগুলো হচ্ছে পয়জন। আর এই পয়জনকে যদি আমরা পান করতে পারি, হাসি মুখে বরণ করে নিতে পারি, তারপরেই কিন্তু আমরা অমৃতকে দেখতে পাবো, অমৃতকে লাভ করব। আর অমৃত এখানে হচ্ছে আনন্দ, সুখ, স্যাটিসফ্যাকশন, পাওয়া, সমস্ত কাঙ্ক্ষিত বস্তু, সর্বোপরি শান্তি। আমরা এই জীবন সংগ্রামে ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়ে উঠি, আমরা চিন্তিত হয়ে পড়ি, আমরা ভেঙে পড়ি যে জীবনে কিছু হচ্ছে না। কিন্তু ভেবে দেখো, পুরাণের দুধসাগর এতে যখন এই অমৃত মন্থন কার্যকলাপটি হয়েছিল, সেখানেও কিন্তু হাজার পরিশ্রম, দেবাসুরের হাজার পরিশ্রমের পরে প্রথমেই উঠে এসেছিল গরল, যেটা দেখে মানুষ ভাবতেই পারত, বা দেবাসুররা ভাবতেই পারতেন যে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ। কিন্তু আশার অপেক্ষা করে, নিরাশায় না ডুবে গিয়ে, অমৃতকে পাওয়ার আশা ত্যাগ না করে, সাগর মন্থনের অমৃত আশার যে আকাঙ্ক্ষা, সেটাকে ভুলে না গিয়ে তারা কিন্তু ইনভলভড হয়েছিল কন্টিনিউয়াসলি, চার্নিং, এবং সেখান থেকে যখন বিষ উঠে এলো, তারা একেবারে ভেঙে পড়ল না কিন্তু, এবং সেই বিষময় কলসকে হাতে তুলে নিয়ে পান করলেন মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওং নমঃ শিবায় নমো, ওং নমঃ শিবায় নমো, ওং নমঃ শিবায় নমো। যিনি দেবতার দেবতা, দেবাদিদেব মহাদেব শিবশম্ভু, তিনি সেই বিষকে ধারণ করে নিলেন জগৎকে সুখ দেওয়ার জন্য, অমৃতকে উঠে আসার জন্য। আর সেই গরল পান করে তিনি নীলকণ্ঠ যখন হলেন,
তারপরে কিন্তু অমৃত কলস উঠে এলো, লক্ষ্মী উঠে এলো, আরও সমস্ত শুভ জিনিসগুলো উঠে এলো। তো আমাদের জীবনেও কিন্তু এই যে অশুভ শক্তি আছে, সেগুলো অসুরদের মতন, সেগুলো বিষের মতন, গরলের মতন। সেগুলো যখন আসবে, সেগুলোকে কিন্তু হাসি মুখে বরণ করতে হবে। এবং মনে রাখতে হবে, এই বিষ পান, এই ওয়ারিসকে যদি আমরা উদার চিত্তে বরণ করে নিতে পারি, তবেই কিন্তু আমরা আনন্দের মুখ দেখব। এমন কোনো সংস্কার নেই, এমন কোনো জায়গা নেই যেখানে মৃত্যু নেই, যেখানে অশান্তি নেই, যেখানে দুঃখ নেই, যেখানে না পাওয়া নেই। তাহলে এই মর্তলোক হতো না। আর সেই জন্যই মহাদেবের মতন যখনই তোমরা প্রবলেমে পড়বে, যখনই তোমাদের জীবনে সংশয় আসবে, সবসময় মনে রাখবে, এই জীবন সংগ্রামে হোয়াট ইজ উই আর ফেসিং, দ্য ডিফিকাল্টিজ, এগুলো কিন্তু দুঃখের সময় চলে যাওয়ার আগের মুহূর্ত, এগুলো কিন্তু অমৃত আসার আগের মুহূর্ত। তো সবসময় কিন্তু উদার চিত্তে এই সংঘর্ষগুলোকে, এই সংগ্রামগুলোকে যুঝে যেতে হবে, লড়াই করে যেতে হবে অমৃত পাওয়ার আশায়। বন্ধুরা, আজ মহাশিবরাত্রির দিন, শিবের গল্প দিয়ে, মহাদেবের গল্প দিয়ে আজকের এই কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অমৃত মন্থন। আবার ফিরে আসবো আর একটা নতুন কাহানি নিয়ে, নতুন সাবজেক্ট নিয়ে। ততক্ষণ শুভব্রত চ্যানেলকে এবং শুভব্রত খেরোর খাতার পেজকে লাইক করো, কমেন্ট করো, আর অনেক 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 ভালো থেকো। শুভ মহাশিবরাত্রি। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায় নমঃ।